কমার্স গ্যালারি জয়পুরহাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের আলোচ্য বিষয় লেনদেনের দলিল সমূহ। লেনদেনের দলিল সমূহের মধ্যে আমরা লেনদেন করতে গিয়ে আসলে অনেকেই জানি না যে কীভাবে লেনদেন করতে হয় বা প্রমাণপত্র কী, সেই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় লেনদেনের দলিল সমূহ বা প্রমাণপত্র। আমরা যে লেনদেন করব বা লেনদেনের যে একটা প্রমাণ থাকবে বা দলিল থাকবে, সেই লেনদেনের ভিত্তিতে এই দলিল সমূহ কয়টা দলিল হয় ব্যবসার ক্ষেত্রে সেটা দেখেন। প্রথমেই হচ্ছে আমরা কি করি, লেনদেনের দলিল সমূহের মধ্যে 1 নম্বর কথা আমাদের চালান। চালানটা কি? চালানটা হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি দলিল, প্রমাণপত্র। পণ্য ক্রয় ও বিক্রয়ের প্রমাণপত্র। তাহলে পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রমাণপত্র। তাহলে আমাদের চালান কয়টি এটা আগে জানতে হবে। চালান লেনদেনের দলিল সমূহ কয়টি, সেটা হচ্ছে চালান, ভাউচার। ভাউচার 2 প্রকার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো। এবং আমাদের আরও 2টি থাকে, ডেবিট নোট এবং ক্রেডিট নোট। যাই হোক, যতদূর পর্যন্ত আলোচ্য বিষয় আজকে করা যাবে। চালানটা নিয়ে আমরা প্রথমে আগে আলোচনা করব। চালান হচ্ছে কি? পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রমাণপত্র। আমরা যে মাল ক্রয় করব, বিক্রি করব, তারই একটা প্রমাণপত্রের নাম কি? চালান। এই প্রমাণপত্রে কি থাকে? মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা বা কোথায় থেকে আসতে হচ্ছে, ঠিকানা, নাম, ঠিকানা ইত্যাদি উল্লেখ নিয়ে যে প্রমাণ দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে চালান। চালান মূলত এক কথায় উত্তর হচ্ছে পণ্য ক্রয় ও বিক্রয়ের প্রমাণপত্র। আমরা চালান তৈরি করব কিভাবে? চালান তৈরি করার নিয়ম কি? চালান তৈরি করার নিয়ম হচ্ছে, মনে করে এরকম হাসিব শু, নমুনা ছক, চালানের নমুনা ছক। কিভাবে তৈরি করব? হাসিব শু, চালান নাম্বার এখানে থাকবে, চালান নাম্বার এই পাশে থাকবে হলো তারিখ। তারপর ক্রেতার নাম থাকবে, ক্রেতার নাম, তারপরে ঠিকানা, তারপরে কি থাকবে? ঠিকানা। আর এই যা লেখা থাকবে হচ্ছে চালান। চালান এখানে লিখতে পারি সদর রাস্তা জয়পুরহাট, সদর রাস্তা জয়পুরহাট। আর তারিখ যা থাকবে চালান। আমরা চালানের নমুনা কিভাবে তৈরি করব? তাহলে আমি শুরুতেই বলছি, ক্রমিক নাম্বার, মালের বিবরণ, পরিমাণ, দর, টাকা। তাহলে আমরা নমুনা ছকে কি বলবো? প্রথমে হচ্ছে ক্রমিক নাম্বার, ক্রমিক নাম, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। দর, পরিমাণ, টাকা। এইটা হচ্ছে চালান। এখন 1 নাম্বার দিয়ে আমরা কি লিখব? যেই তারিখ আমাদের উদ্দীপকে যেটা উল্লেখ থাকবে, 25 তারিখ বা 26 তারিখ বা 3 তারিখ, যেই তারিখ উল্লেখ থাকুক না কেন, আমরা সেই তারিখ অনুযায়ী এখানে বিবরণ বসাবো। তাহলে হাসিব শু স্টোর, মনে করো শু, দর হচ্ছে 500 টাকা করে, 3 জোড়া 1500 টাকা। 3 জোড়া কত? 1500 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 1500 লিখে ক্রস করে দিব। এখানে থাকে কি থাকে? কথায় 1000 1500 টাকা মাত্র। এখানে থাকবে কি? বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। এখানে থাকবে হচ্ছে বিক্রয় শর্ত,
এখানে কি থাকে বিক্রয় শর্ত, বিক্রয় শর্ত যা যা দেওয়া থাকবে সেটা আমরা লিখব 2/10 অথবা N30 এরকম কথা লেখা থাকে। তাহলে আমরা লেনদেনের দলিল সমূহ বা লেনদেনের প্রমাণপত্রের মধ্যে আমরা টপিকস আলোচনা করছি সবগুলো এক ধারাবাহিকতা ভাবে। একটার নাম হচ্ছে চালান। তাহলে আমরা চালান বুঝলাম যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রমাণপত্র বা হচ্ছে দলিল। চালানের নমুনা চক কিভাবে আমরা করব, উদ্দীপকের আলোকে আমরা জানি যে লেনদেনের দলিল সমূহের মধ্যে ক নাম্বার প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে চালান হোক, ক্যাশ মেমো হোক, ডেবিট ভাউচার হোক আর ক্রেডিট ভাউচার হোক, ডেবিট নোট, ক্রেডিট নোট। এই কয়টা প্রমাণপত্রের মধ্যে আমরা ক নাম্বার প্রশ্নের মধ্যে একটা ইনশাআল্লাহ কমন আসে এবং সচরাচর প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে। চালানের পর আমরা আলোচনা করব ক্যাশ মেমো। চালানের পর আমরা কি আলোচনা করব, ক্যাশ মেমো। ক্যাশ মেমো। তাহলে ক্যাশ মেমো চালানের আসল নাম হচ্ছে কি ক্যাশ মেমো। তাহলে ক্যাশ মেমো জিনিসটা কি, চালান আমরা বললাম পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটা প্রমাণ ও দলিলের নাম হচ্ছে চালান। এটা নগদেও হতে পারে, বাকিতেও হতে পারে, কিন্তু ক্যাশ মেমো পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটা প্রমাণ। এইটা শুধু নগদে হয়। এটা কি হয়, নগদে হয়। নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য, নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য এটা কি লিখতে হবে, নগদ মূল্যে পণ্য ক্রয় ও বিক্রয়ের নগদ মূল্যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। নগদ মূল্যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ক্যাশ মেমো আমরা কি করলাম, চালান আমরা বললাম পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটা প্রমাণপত্র। অনুরূপভাবে ক্যাশ মেমোটা একই জিনিস, এটা শুধু নগদ মূল্যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এইটার একটা নমুনা ছক কিভাবে হয় দেখো, নমুনা ছক। তাহলে ঠিক একই, মানে কোনো ক্যাটাগরি পার্থক্য নাই। এটা আমরা লিখলাম, মনে করো মীনা শর্মা, সিনিকল রোড, জয়পুরহাট। তাহলে একই, চালানের ছক এবং ক্যাশ মেমোর ছক অনুরূপ, চালানের ছক এবং ক্যাশ মেমোর ছক অনুরূপ। তাহলে এই জায়গা থাকবে হচ্ছে কি আমাদের তারিখ, কি থাকবে তারিখ। তারপর আমাদের কি থাকবে ক্রেতার নাম বা ঠিকানা। একই, দুইটা চালান এবং ক্রেতার নাম আর হচ্ছে ঠিকানা। তাহলে সেম আমাদের, তাহলে চালান আর ক্যাশ মেমোর ঘরটা কি আমাদের সেম, চালান এবং ক্যাশ মেমোর ঘরটা কি হবে একদম হুবহু এক। ক্রেতার নাম্বার, মালের বিবরণ, পরিমাণ 10 টাকা। তাহলে হচ্ছে কি ক্রমিক নাম্বার, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা, 1 নাম্বার র্যাঙ্কিং দিয়ে। তাহলে ক্রমিক নাম্বার 1, চালান এবং ক্যাশ মেমোর ছক, নমুনা ছক একই রকম, দুইটার ধরন একই। ওইটা শুধু নগদে এবং ব্যাগিতে বিক্রি হতে পারে, এটা শুধু নগদে ক্যাশ মেমো। মালের বিবরণ, যেহেতু আমাদের মীনা শর্মা মিষ্টি ভান্ডার, এই জন্য আমরা লিখতে পারি এখানে রসমালাই,